আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। কয়েক বছরের মধ্যেই পূর্বে ও ফয়সাল্লা আল্লাহরই, পূর্ব দিকের ফয়সাল্লা আল্লাহ তাআলার। আর সেই দিন মুমিনগণ উৎফুল্ল হবেই, মুমিনগণ বিজয়ী অর্জন করবে। আল্লাহর সাহায্য তিনি যাহাকে ইচ্ছা সাহায্য করেন এবং তিনি পরাক্রমশালী পরম দয়ালু। আল্লাহ তাআলা আমাদেরকে কি বলল? তিনি আমাদেরকে সাহায্য করবেন, তিনি পরাক্রমশালী পরম দয়ালু। এবং আমরা সেই যুদ্ধের জন্য নিজেরা প্রস্তুতি নেওয়া লাগবে, আল্লাহর কাছে সবসময় দোয়া প্রার্থনা করা লাগবে এবং সামনে বিজয় অর্জন করা লাগবে। আমরা যতটুকু জানি গাজওয়াতুল হিন্দ আজকে এই যে কলকাতা, সেটা কলাম বাংলাদেশেরই। সবসময় মাথায় রাখবা, কলকাতা বাংলাদেশের। কে কি ভাগ করে দিয়ে গেল এটা কোনো বিষয় না, আমরা এটা কখনো মেনে নেব না। আগামী দিনে যে যুব সমাজ তৈরি হবে, যদি আমরা নাও থাকি এই পৃথিবীতে, তারপরেও তোমরা কখনো কলকাতা ছাড়া যাবে না। কলকাতা থেকেই সম্পূর্ণ যুদ্ধ শুরু হবে, হিন্দুস্তানের গাজওয়াতুল হিন্দ। কখনো ভুলে গেলেও চলবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে, আল্লাহ যাহাকে সাহায্য তিনি যাহাকে ইচ্ছা সাহায্য করেন, তিনি আসিউন আলিম, তিনি সর্বজ্ঞ প্রজ্ঞাময়, তিনি সর্বোচ্চ উপরে। আর আল্লাহ ইহারি প্রতিশ্রুতি, আল্লাহ তাহার প্রতিশ্রুতি ব্যতিক্রম করেন না। আল্লাহ কি করেন না? আল্লাহ তাআলা যে প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে যে প্রতিশ্রুতি আনছে, আমরা সেই যুদ্ধে বিজয় অর্জন করবই। কারণ নবীর বিরুদ্ধে যারা পৃথিবীতে থাকবে তারা সবাই ল্যাজ কাটা, এবং তাদের এই কারণে তারা ল্যাজ কাটা, তাদের ল্যাজ কাটার কারণে তাদের বংশ নির্বংশ হওয়ার কারণে এই জন্য আমরা সবসময়ের জন্য মুসলমানরা চূড়ান্ত বিজয় এবং ফয়সাল্লা লাভ করে থাকে। তো আল্লাহ যেন আমাদেরকে সেই চূড়ান্ত ফয়সাল্লা সম্পর্কে আমাদের কাছে যেন পৌঁছে দেয়। মহান আল্লাহ তাআলার নবী আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়ে গেছেন, আমরা সেই প্রতিশ্রুতি সর্বক্ষণভাবে রক্ষা করার চেষ্টা করা লাগবে। কিন্তু আমরা এই পৃথিবীতে এই পার্থিব জীবনের যদি পিছিয়ে পড়ে থাকি, আমরা কখনো গাজী হতে পারবো না। আমরা যদি এই পৃথিবীতে এই অলৌকিক সম্পর্কে আমরা যদি বিশ্বাস না করি, আল্লাহর পথে যদি আমরা অলৌকিক, আল্লাহ আমাদেরকে এই সাহায্য এবং এই বিজয় এনে দেবেন, তাতে যদি আমরা বিশ্বাস না করি, আল্লাহ তাআলা আমাদের কখনো সাহায্য বিজয় এনে দিতেন না। তাই আমাদেরকে পার্থিব জীবনকে সম্পূর্ণভাবে ব্যাহত করা লাগবে এবং আখিরাতের জন্য আমাদের কি করা লাগবে? চিন্তা করা লাগবে। আর আমরা যদি আখিরাতের জন্য চিন্তা করি, আল্লাহ তাআলা আমাদেরকে এই বিজয়গুলো এনে দেবেন, যা এনে দিয়েছেন ইটালির রোম। তাদেরকে এনে দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআনের সূরা রোম 30 নম্বর আয়াতের ভিতরে সুস্পষ্টভাবে বলতেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন ভবিষ্যৎবাণী করছিল সেই মক্কার বাসীদের সামনে, যে খুব শিগগিরই কি হবে? রোমানরা পরাজয় বরণ করবে এবং রোমানরা আবার খুব শিগগিরই জয়ী হবে। সেই দিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেকে কি বলছিল? পাগল বলছিল সে মেনটেনেন্স, তার মাথা ঠিক নেই, সে ধর্মবিদ্যা সম্পর্কে কিছুই জানে না, তার কোনো পারদর্শী নেই, সে কি কিছুই বোঝে না। দেখেন, ইয়া শাফিউল মুসলিমিন ইয়া রাহমাতাল লিল আলামিন, আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে, তোমাদের কাছে আমি এমন এক নবীকে প্রেরণ করলাম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম, মানে আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে যে তোমাদের কাছে আমি এমন এক নবী আনলাম যে কোনো তোমাদের বাপ দাদার পিতা না। তার মানে কি? সে কোনো বাপ দাদার পিতা নয়। তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বংশ, কোনো জাতি কারুর পিতা না, তিনি সমগ্র মানব জাতির কি একজন নবী এবং রাসূল। এবং তার তো শুধু এতটুকুই দায়িত্ব ছিল, এই পৃথিবীতে জাহান্নাম সম্পর্কে মানুষকে সতর্ক করা, যে জাহান্নাম আল্লাহ তাআলা নারুন হামিয়া, আল্লাহ তাআলা বলতেছে সেই জাহান্নাম অতি উত্তপ্ত। আর মুসলমানরা যদি সেই ইসরায়েলের মতো, ইহুদিদের মতো যদি ভয় পায়, কাপুরুষের মতো যদি যুদ্ধে না যায়, যুদ্ধে অংশগ্রহণ না করে, তারা যদি ফিরে আসার চেষ্টা করে, আল্লাহ তাআলা তাদেরকে বলতেছে অবশ্যই তারা কখনো জয়লাভ করবে না। তাদের সামনেই তাদের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতনের শিকার হবে, তারা নিজেরা হত্যাকাণ্ড ঘটাবে। সে হাদিস সম্পর্কে বিবৃত করা হচ্ছে। মহান আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই দিন এবং এই সত্য সম্পর্কে জানায়। আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে অবশ্যই তোমরা যদি যুদ্ধ করো, তোমাদের একজন যদি থাকে, আমি তোমাদের সাথে
10 জন দিব। কয়জন দিব? 10 জন দিব। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে এবং আল্লাহ যেন সেই যুদ্ধের জন্য আমাদের জন্য কবুল করে নেই। এবং কলকাতা বাংলাদেশের ছিল, কলকাতা বাংলাদেশেরই থাকবে। কলকাতা কোনোভাবেই ইন্ডিয়ার দখলে যাবে না এবং গাজওয়াতুল হিন্দ কলকাতা নেওয়ার পর পরিচালনা করার দরকার। হ্যাঁ, তো অবশ্যই মুসলমান কখনো ভয় পাবে না, মুসলমান কখনো অকুত ভয়ে ভয় পায় না। বহুত বড় যুদ্ধ বিতাণ্ডকারী 30,000 সৈন্য নিয়ে 15 লক্ষ সৈনিকের সাথে যুদ্ধ করা জাতি হচ্ছে মুসলমান জাতি। তো অবশ্যই আমাদের মাথায় রাখা লাগবে, আমরা কখনো ভয় পাবো না, আমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নেব এবং সেই যুদ্ধে আমরা অংশগ্রহণ করব। তাই আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে যে অতীতে মানে এর আগে সৃষ্টির সূচনা করেছেন, অতঃপর তিনি ইহার পুনরাবৃত্তিও করিবেন। আল্লাহ তাআলা এই পৃথিবী এর আগেও সৃষ্টি করলো, আবার নতুন করে আল্লাহ তাআলা কি করবে? এই পৃথিবীর পুনরাবৃত্তি তৈরি করবে। তাহলে আমরা দেখলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে পুনরায় আবার নতুন পৃথিবীর সুসংবাদ দিচ্ছে, যেই পৃথিবীতে সুন্দর মানুষ থাকবে, যেই পৃথিবীতে রাহাজানি থাকবে না, খুনখারাবি থাকবে না। আর সেই সময়টা খুব শিগগিরই, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সূরা কোরআনের ভিতরে শুধু সূরা রোমই তার জন্য নাজিল হয়নি। হ্যাঁ, রোম একটা ভবিষ্যৎবাণী। রোমকে বলা হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রোম সূরা আসাটা মানে একটা ভবিষ্যৎবাণী। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমান সম্পর্কে কিছুই জানতেন না, কিন্তু রোমানদেরকে জানানো হয়েছে কোথা থেকে? লাহ মাহফুজ থেকে জানানো হয়েছে সম্পূর্ণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যে তুমি জেনে রাখো রোম নামের কোনো শহর আছে, রোম পরাজয় বরণ করবে, রোম আবার জিতেও যাবে। আর আমরা যদি জানি যে গাজওয়াতুল হিন্দে প্রথমবার আমাদের সৈনিক হয়তো বা বিপদে পড়বে, দ্বিতীয়বার আমাদের সৈনিক বিজয় অর্জন করবে এবং তাতে আমাদের কোনো দুঃখ ভারাক্রান্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ আমরা বললাম যুদ্ধের জন্য প্রস্তুত নিতেই পারি, যেহেতু আমাদেরকে সম্পূর্ণভাবে সূরা রুম কলাম ডিরেকশন দিচ্ছে। সূরা রুম আমাদেরকে শক্তিশালী হতে বলতেছে তাদের মতো যারা কিনা তারা তাদের দেশকে ভালোবাসে, যারা কিনা তাদের জাতিকে ভালোবাসে, যারা কিনা এই দেশকে সম্মান জানায়। রোম তাদের আইডল, রোম মানে ইটালি তাদের আইডল। তুমি দেখবে যে সেই রোমের যারা এখন আছে, রোম দেশে যারা বাস করে, তারা যে ধর্মেরই হোক না কেন, তারা তাদের দেশকে রক্ষা করার জন্য সব সময় চেষ্টা করে। আর তারা বিশাল পারস্য শক্তি দেশের সাথে, তারা নেটোর সাথে যুক্ত। তাহলে দেখো তারা তাদের দেশটাকে কতভাবে শ্রদ্ধা করে। আর আল্লাহ তাআলা আমাদের পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে সূরা রোম দিয়ে দিল আইডল হিসেবে। তাহলে কি মুসলমান ভয় পাবে? মুসলমান কোনোভাবে ভয় ভীতভয়বল কোনো কিছুই পাবে না। তাই আল্লাহ তাআলা পুনরায় এই পৃথিবী নির্মাণ করবে, পুনরায় আবার নতুন করে শুরু করবে। হ্যাঁ, আর যারা আছে অতীতে এই পৃথিবী ছিল, আল্লাহ তাআলা বলতেছে এর আগেও এই পৃথিবী ছিল আর পুনরায় আবার পৃথিবী নির্মাণ করা হবে। এবং তোমরা তারই নিকট প্রত্যনীত হবে, অর্থাৎ আমরা সবাই কি হব? সেই মহান স্রষ্টার কাছেই একটা সময় পৌঁছে যাব। তাহলে দেখো যেদিন কিয়ামত হবে সেই দিন কি হবে? মানুষ হতাশা হয়ে পড়বে। হ্যাঁ, সেদিন অপরাধীরা হতাশায় হইয়া পড়িবে। অপরাধীরা কি হবে? হতাশায় হইয়া পড়িবে। উহাদের দেবদেবীগুলির উহাদের জন্য সুপারিশকারী হইবে না। আজকে যে তোমরা ইন্ডিয়া দেখছো, হিন্দুস্তান দেখছো, তাদের এই দেবদেবী, তারা যে হনুমান, তারা যে আজকে বাংলাদেশের ভিতরে কি করলো? তারা জয় শ্রীরাম যে সেই হনুমানের গান গালো, সেই হনুমানের 40 পাঠ করলো, সেই হনুমানকে পাঠ করে বাংলাদেশে কি করলো? উত্তাল সৃষ্টি করলো। আল্লাহ তাআলা সেই তাদেরকে বলতেছে, কি বলতেছে? দেবদেবীগুলোর উহাদের জন্য সুপারিশ হবে না, তাদের সেই দেবদেবীগুলো তাদের কোনো কাজেও আসবে না। তারা যদি এখনো সোচ্চার না হয়, উহাদের দেবদেবীগুলিকে প্রত্যাখ্যান করিবে, তখন তারা কি করিবে? তাদের দেবদেবীগুলিকে তারা প্রত্যাখ্যান করে ফেলবে। দেখো কত সুন্দরভাবে আল্লাহ তাআলা আমাদেরকে জানাচ্ছে। তো অবশ্যই আমরা কখনো ভয় পাবো না এবং সবসময় মাথায় রাখা লাগবে যে ব্রিটিশ কলাম
পাকিস্তান এবং ভারতকে দুইটা ভাগ করে দিয়ে যায়, আমরা কলাম পাকিস্তান থেকে আলাদা হয়ে যায়। কিন্তু কলকাতা বাংলাদেশের ভিতরেই ছিল, আর কলকাতা আবারও বাংলাদেশের ভিতরে থাকবে। হ্যাঁ, তো অবশ্যই আমরা যেন এই বিজয় অর্জন করতে পারি, গাজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি নিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সেই তৌফিক দান করে থাকেন। আল্লাহ হাফেজ।